लहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। টুং টুং টুং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই বেস দেখে বুঝতেই পারছো যে আমি শর্টস করছিলাম, তার জন্য এইভাবেই চলে আসলাম ভিডিওটা করতে, কারণ টাইম নেই, অনেক সময় হয়ে গেছে। আমার শর্ট ভিডিও করতে চাই না, এই কারণে একটা ভিডিও করতে করতে আমি এতটা বিরক্ত হয়ে যাই না, মানে যতক্ষণ না আমার ভালো না লাগে ততক্ষণ আমি করতে থাকি। টাইম যাচ্ছে, আমি বেহায়ের মতন করছি। তো সেই কারণে এখন এইভাবেই আমাকে আসতে হলো। আমি খুব একটা শর্ট ভিডিও করি, যেরকম ড্রেস পরে যেইভাবে সাজগোজে সেইভাবে আমি আসি না, কিন্তু আজকে চলে আসলাম। 9:15 অলরেডি বেঁচে গেছে। তো আমি দেখছি সব নেরিকুত্তির দল কি যেন বলে, বেতালগুলোকে নিয়ে সেই পুরনো কাসুন্দি ঘাটছে গো, পুরনো কাসুন্দি ঘাটছে। কি গন্ধ বেরিয়েছে গো, কি গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, এই যে গানটা করলাম, সেই গানটার সঙ্গে সঙ্গে তোমরা কিছু মিল পাচ্ছ? ইয়েস, আমি আমার 13,500 টাকার এক্সটেনশনটা লাগিয়ে বসেছি। কার কত আপত্তি আছে আমি শুধু দেখতে চাই। এই যে আমি আমার পয়সা দিয়ে কিনেছি এক্সটেনশন, সেইটা আমি আমার মাথায় লাগিয়ে বসি। সেই এক্সটেনশন লাগানো নিয়ে কার কোথায় এই যে চুল জ্বলছে আমি সেটাই শুধু দেখতে চাই, ঠিক আছে? কার চুল জ্বলছে অত সহজ না ক্যারি করা, ঠিক আছে? ফলস কোনো জিনিস বিশ্বাস করো, আমি জীবনে এই নেইল এক্সটেনশন আমি করাইতে পারবো না। আমি দেখছি যারা এক্সটেনশন করে, আমি পুরো দেখছি। এই যে চামড়াটা আছে না, এটাতে পুরো ক্ষুদ্রে তুললা তারপরে যেই নোকটা বসাবে সেই নোকটা এরকম গুতিয়ে ঢোকায়। তারপরে মানে ওইটা যে আমি প্রথমে ভাবছিলাম কি অবশ করে মনে হয় করে, বলে না আমার ছোট বোন মেজো বোন করছে, তো বলে না এমনি করে। ওরে বাবা, ওই চামড়াটারে ক্ষুদ্রে তুলে দেবে, আমার দ্বারা সম্ভব না। আমি ওইভাবে চামড়া ক্ষুদ্রে তুলতে পারবো না। আজ পর্যন্ত 35 বছরের জীবনে আমার ছোট বোন বহুবার করেছে, আমার মেজো বোন বহুবার করেছে। ওদের কাছে এখন জল ভাত নেইল এক্সটেনশন করা, কিন্তু আমি কখনো করিনি, আমার দেখেই ভয় লাগে। কিন্তু হেয়ার এক্সটেনশন লাগানো, হ্যাঁ একটু দাম তো নিয়েইছে, একটু দাম বাবা, 13,500 টাকা। আমি 2 বছর ধরে ভেবে তারপরে নিয়েছি। হ্যাঁ, কিন্তু এটা লাগানো টুক করে লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে এত জ্বালা ঢেপি, তোর এত জ্বালা, আমার ফলস চুল নিয়ে তোর এত জ্বালা। তোর সামনেটা তো পুরা গড়ের মাঠ, এরকম উঁচু গড়ের মাঠ, ওইখানটা এক লাথি মাইরা ফুটবল খেলা যায়। ফুটবল তো ফুট দিয়েই খেলে না, লাথি মেরেই খেলে, সেই কারণেই বলছি। তো তোর কপালে তো লাথি মাইরা ফুটবলের মতন খেলা যায়। তোর মাথাটা এমন, কপালটা এমন। তুই আমার পারচিলা বুড়ি কেন করিস রে, কেন করিস? আমার মতন কাস্টমার যদি না থাকে তাহলে এই এক্সটেনশন দোকানগুলি ভুট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? অসভ্য কোথাকার। কি রে, কি শুনলাম? হ্যাঁ, কি শুনলাম? বন্ধুরা তোমরা জানো এই ঢেপি আর ওই নেরিকুত্তির কত ক্ষমতা, হায় কপাল। বন্ধুরা আমি না এতদিন খোঁজ খবর নিইনি, ঠিক আছে? খোঁজ খবর নিয়ে শুনি কি এই কথা, আমি তো প্রথম দিনই বলতাম জানো জায়গা মতন গিয়ে ঢেপি কি বলেছে? জায়গা মতন গিয়ে ঢেপি বলেছে আমার বর নাকি ঢেপিকে ডেকে পাঠিয়েছে। হায় কপাল, আমি শূন্য, আমার মাথায় হাত, আর আমি হাসতে নাই। এই তো গো অওকাত। হ্যাঁ, যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে নাকি বগর করেছিস। হ্যাঁ, আবার বলেছিস जो मैं बोलती हूँ वो मैं करती हूँ। আমার বর তোকে ডাকবে কি হিসু করার জন্য? ওখানটায় আছে কোমোডো আছে আর টয়লেট করার জায়গাও আছে, তোকে কেন ডাকবে রে? তোকে কেন ডাকবে? কি অসভ্য, কি মিথ্যাবাদী! তুই তোর বাচ্চাদেরকে এই শিক্ষা দিবি? এইরকম এই জিগরা নেই তোর, বুকের পাটা নেই? সত্যি কথা বলতে পারলি না? তুই মিথ্যে কথা বললি কিসের জন্য? তোদের তো এত ক্ষমতা। হায় বন্ধুরা, তোমরা জানো ঢেপি এই কথা বলেছে আমার বর নাকি ওকে ডেকে পাঠিয়েছে হিসু করবে বলে। সত্যি? এর জন্যই তো বলার ক্ষমতা নেই, এর জন্যই তো তোর বলার ক্ষমতা নেই। আমি একটা দিন ঠিক দেখাবো
হসপিটালের ইয়েটা প্রেসক্রিপশানটা, ডাক্তারবাবুর প্রেসক্রিপশান সহ আমার বরের যেইটুকু আমি ভিডিও করতে পেরেছি, ওই মুহূর্তে তো আর ভিডিও করা যায় না বন্ধুরা। যেই পরিস্থিতি হয়ে গিয়েছিল, আমার বরের যেই ক্ষতি করেছে ওরা, তো সেই পরিস্থিতি তো আর ভিডিও করা যায় না। শুধু ছোটাছুটি করেছি পরের দিন, একমাত্র ভগবান সাক্ষী, পরের দিন শুধু ছোটাছুটি করেছি। এইরকম নোংরা মহিলা আমার বর জীবনে দেখেনি, এইরকম নোংরা মহিলা। আর এইরকম নোংরা মহিলা যেইভাবে গিয়ে টর্চার করেছে, সেরকমের সম্মুখীন কোনোদিনও হয়নি। তারপরে আমার বরের সঙ্গে যা যা করেছে, সেগুলো ফেস করে আমার বরের যে কী অবস্থা হয়েছিল, শারীরিক কন্ডিশন, সেটা একমাত্র আমি জানি, আমার বর জানে, যেখানে আমরা কমপ্লেন করেছি উনি জানেন, আর হচ্ছে হসপিটালের মানুষজন জানেন কি অবস্থা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। আর গিয়ে বলছে আমার হাজব্যান্ড নাকি ডেকে পাঠিয়েছে। কেন রে, কেন মিথ্যে কথা কেন বলেছিস? বুকের পাটায় জোর নেই? নিয়ে তো গেছিলিস নেরিকুত্তিকে, নেরিকুত্তিকে তো নিয়ে গেছিলিস। সত্যি কথা বলার মতন ক্ষমতা নেই? কি ক্ষমতা রে, কি ক্ষমতা? লাইভে তো চিৎকার করে করে বলছে আমি পালিয়ে গেছি। আমি কেন পালাবো? আমি কেন পালাবো? আইনের সঙ্গে যে চলে সে কখনো পালায় না। শুধুমাত্র তোদের নোংরা চক্রান্তকে আমি সফল হতে দিইনি। এখানেই তো তোদের জ্বালা, তাই না? এখানেই তো তোদের জ্বালা। শুনেছে যে আমার জামিন নেওয়া হয়ে গেছে, তারপরেও আমাকে দেখবে কেন? কেন দেখবে? আমি তো সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল রয়েছি, আমাকে তো দেখাই যায়। তো যাই হোক বন্ধুরা, এরা অনেক বড় ফাঁদ পেতেছিল আমার জন্য। তো সেখানটায় আমি একদম ফুল বেলপাতা দিয়ে পুজো করে দিয়েছি। যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট সেই রকম ফুল চন্দন দিয়ে একদম পুজো করে দিয়েছি। আর নিজের সত্যি কথা স্বীকার করার ক্ষমতা হয়নি, স্বীকার করার ক্ষমতা হয়নি। দাঁড়া দেখ না, ওটা তো ফার্স্ট স্টেপ ছিল, এবার আগে আগে হোতা হে কিয়া। তো বন্ধুরা, এই বিষয়টা তো গেল। আমি হাসতে হাসতে খুন, আমি শুনে এদের এত ক্ষমতার কথা শুনে আমি হাসতে হাসতে খুন, বলবো কি? তো ভাবলাম ছোট্ট করে একটুখানি বলে দিই। এইবার এই মাত্র ভিডিও করতে আসার আগে দেখছি যে ওই সেই ঝুলন্ত হাতি ঝুলে পড়েছিল, সেই নিয়ে কালচার হচ্ছে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। মানে এই নেরিকুত্তির এত খারাপ অবস্থা, যাকেই পায় তাকে নিয়েই আলোচনা শুরু করে দেয়। সব বেত্তালগুলো ঘোরাফেরা করছে, সব ওই লাইভে সব বেত্তাল রয়েছে, সব বেত্তালগুলো রয়েছে। নেরিকুত্তি বেত্তালগুলোকে নিয়ে খুঁটে খুঁটে খাচ্ছে। এখন তো আর উপায় নেই, কেউ তো আমরা পাত্তা দিচ্ছি না। পাত্তা দেওয়ার মতন জিনিস নাকিও, পাত্তা দেওয়ার মতন জিনিস? একটা সময় আপনি করে সম্মান দিয়ে ভদ্রভাবে কথা বলেছিলাম, এখন বুঝতে পেরে গেছি নেরিকুত্তিকে নেরিকুত্তির ভাষায় কথা বলতে হবে, নতুবা মাথায় কানে কোনো জায়গাতেই ঢুকবে না। ঠিক আছে, বোঝা হয়ে গেছে, ওর অওকাত বোঝা হয়ে গেছে। দেখো, সাধারণ মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষেরও, খেটে খাওয়া মানুষেরও আমি অনেক সম্মান করি, ভীষণ সম্মান করি। যারা মায়ের মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে ডাল ভাত খায় না, তাদেরকেও সম্মান করি। কিন্তু যারা অন্যের সর্বনাশ করে নিজের ক্ষমতা ফলায়, তাদেরকে সম্মান তো দূর কি বাদ, তাদেরকে আমি নেরিকুত্তি বলি। যে যারা বিনা কারণে অন্যের ভাত মারার পরিকল্পনা করে, চক্রান্ত করে, জানে তো এটা আমাদের আর্নিংয়ের সোর্স। এখানটায় যদি একবার মেরে দিতে পারি, ব্যাস হাতে পায়ে ধরতে বাধ্য হবে, থুতনি বরাবর লাথি মারবো, থুতনি বরাবর ভিডিওর মাধ্যমে। মানে আরেকটা চ্যানেল খুলবো, লাথি এমনি মারা হয়ে যাবে। থরি আমি মারতে যাব? আমি একদম ফিজিক্যাল ভায়োলেন্সে বিশ্বাস করি না। যেই পাওয়ার আমাদের কথায় আছে, সেই পাওয়ার কোনো অস্ত্রে নেই। যেই ধার আমাদের বাক্যে আছে, শব্দবান যেটাকে বলে, সেই শব্দবান যথেষ্ট। কোনো রকম কোনো হিংসা মারামারি ওইসবে বিশ্বাসী নই আমি, কোনো সময় বিশ্বাসী নই। এই যে এর বাড়ি যাব, তার বাড়ি যাব, এর স্কুলে যাব, ওর স্কুলে যাব, এই সমস্ততে আমি বিশ্বাসী নই। সেই দিন একটা বিষয় বুঝতে পেরেছো, এই যে কিমা বেত্তাল যখন বলছিল ওই খেকির উদ্দেশ্যে, খেকি তো মান সম্মান জলাঞ্জলি দিয়ে বসে রয়েছে, যাই হোক, খেকির উদ্দেশ্যে বলছিল যে আমরা যাব কি যাব না সেটা তুমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারতে। মানে হুল দিচ্ছিস, ওই হুল পর্যন্তই রাখিস। বাস্তবায়িত করতে আসলে না পেছনে বস্তা বেঁধে আসিস, নতবা এমন হুল ফুটবে না, আইনের এমন হুল ফোটাবো, বুঝতে পারবি। এবার আসি খেকির উদ্দেশ্যে দুটো কথা বল, জাস্ট দুটো কটা কথা না, জাস্ট দুটো বলবো। হ্যাঁ রে 49, আজকের থেকে তোর নাম হচ্ছে 49 আমার কাছে। বলছি 49, এই যে তুই আমার সম্পর্কে যেই কথাগুলি বললি, ভাগ্নেকে নিয়ে, 10 বছরের কচি ছেলেকে নিয়ে, এগুলো না পুরনো হয়ে গেছে। এগুলো শুনতে শুনতে বলতে বলতে মানুষ জাস্ট হয়রান হয়ে গেছে। নতুন তো চর্চায় তুই এসেছিস, 49 টাকায় নিজেকে বিক্রি করে দিস, বুঝতে পেরেছিস? শুধুমাত্র 49 টাকায় নিজেকে বিক্রি করে দিস,
ছি 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 ছি, ব্যাস এইটুকু কথাই, আর কিচ্ছু না। 49 খেকি 49, মানে খেকির নাম্বারটা হচ্ছে 49। ছি 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 ছি। আসলে এত নোংরামি করে রেখেছিস না, সেই নোংরামির ভান্ডা তাদের হাতে তুলে দিয়েছিস, তাই তাদেরকে বলবি কি, আমাকে বলতে বসেছিস। কি লাভ আমাকে বলে, আমি তোর মুখে মুতিও না, আমি তোর মুখে মুতিও না, তাই আমাকে নিয়ে বলে তোর কোনো লাভ নেই। শুধু সাবধান থাকিস, বুঝতে পেরেছিস তো? শুধু সাবধান থাকিস। কেউ স্কুটারে করে গেছে, তোকে কিসে করে যেতে হবে, আসতে হবে, সেটা তুই মাথায় রাখিস। শুধু এইটুকু মাথায় রাখিস। অনেক তো বললি, অনেক টাকা ইনকাম করলি, এইবার ক্ষমা দিতে হবে, এইবার একটুখানি খসানোর পালা। না, কোনো কাউকে দিতে হবে না, যাতায়াত বাবদ আছে না, বেরোলে পরে অনেকটা জার্নি করতে হবে, খাওয়ার খরচাও আছে, এই সমস্ত খরচা। আমি আবার ওই মানুষের টাকা খসাবো আর আনন্দ উপভোগ করব না। যে যা করবে তার ভরপাই তাকে দিতে হবে। এক্সেস বহুত আগেই করে ফেলেছিস, এইবার শুধুমাত্র লাইনে আনার পালা, বুঝলি? লাইনে আনার পালা শুধু। তো যাই হোক, এইবার আসি কিমা বেত্তালের কথায়। ও বাবা, আজকে কিমা বেত্তাল লাইভ করেছে, কি ভদ্র, কি ভদ্র গো, কি ভদ্র। আসলে কালকে রাত্রেবেলা এমন ডাবল ডোজ, ট্রিপল ডোজ এমন দিয়েছি, যেখানটায় ওর মুখের সামনে আয়না এমন ধরেছি, লজ্জায় গুটিয়ে গেছে। বলবে, আবারও বলবে, কুত্তার লেজ সোজা হয় না, মানুষের স্বভাবটাও ঠিক সেরকম। আমি বারবার বলি, ওর রক্তে আছে নোংরা কথা বলা, ওর স্বভাব নোংরা কথা বলা, নোংরা ইঙ্গিত করা, মানুষের প্রাইভেট পার্ট নিয়ে তাকে টর্চার করার কথা। ঠিক আছে, কথায় কথায় অন্ডকোষ অন্ডকোষ বলে না, আমার মনে হয় ওর বরেরটা ওই চটকে ফাটিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এত বলে না, এক্সপিরিয়েন্স না থাকলে তো কেউ বলতে পারে না। তো আজকে দেখলাম ভদ্রর মতন লাইভ করছে। ও বাবা, ভদ্রের মতন লাইভ করছে, বলছে ফোনদীপের কথা। তুই ভিউজ বাড়াতে যাসনি, তুই লোভে যাসনি, তাই না? ওদের বাড়িতে লোভে যাসনি, কথায় কথায় মোবাইলটাকে লম্বা করে সবার মুখের উপরে ফেলে লাখ লাখ ভিউজ কামিয়েছিস, হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করেছিস। তুই কিসের জন্য গেছিলিস? কিসের জন্য গেছিলিস? ফোনদীপের যে দাড়ি হয় সেই দাড়ি কেটে দিতে, ওর তো আবার খোঁচা লাগে, সেই দাড়ি নিয়ে শুতে পারে না, সেই দাড়ি কেটে দিতে গেছিলি? তোর মোটে কোনো উদ্দেশ্য ছিল না, তুই এতটাই মহান। তুই এমনি গেছিলিস খুঁজে বের করতে। ওলি বাবা, হালিয়ে গেছি, ফোনদীপ হালিয়ে গেছিল, তাই না? তাই তুই খুঁজে বের করতে গেছিলি। কি খুঁজে বের করেছিস, কি খুঁজে পেয়েছিস, সে তো একমাত্র ঈশ্বর জানে, ঈশ্বর জানে। কেউ কেউ তো দেখেওছে, গালে গাল ঘষেছিস, গালে গাল, গালে গাল ঘষেছিস, গালে গাল, আরও যে কত কি করেছিস সেটা তো তুই জানিস আর তোর ওই ভাই জানে, বুঝলি? তুই তো পুরুষ মানুষ দেখলে পরেই ঝাঁপিয়ে পড়িস, নতবা বলিস কি করে যে ভাই, আমি যাকে ভাই ডাকি তা সে আমার বাড়িতে ঢুকেছে, বলিস কি করে? তুই নিশ্চয়ই করেছিস এরকমটা, সেই কারণেই বলিস। তুমি খুঁজে বের করতে গেছো। ও বাবা গো, কচি বাচ্চা তো দুধু ভাতু খায়, সেই কারণের জন্য খুঁজে বের করতে গেছো। তোকে কে বলেছিল? ও দর্শকরা বলেছিল না যে যাও 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 খুঁজে বের করে আসো, আর তুই মনিটাইজেশন অফ করে গেছিলিস। মনিটাইজেশন অফ করে ক্যামেরা নিয়ে সোজা লাল গামছার তলায় একেবারে ঢুকে গেছিলিস, ছটফট ছটফট করছিল সেই দেখতে, তাই না? ছটফট করছিল সেই দেখার জন্য একেবারে লাল গামছার ভেতরে ঢুকে গেছিলিস। অসভ্য মেয়ে ছেলে। আমি যেতাম কেন? আমি যাব লোকের বাড়িতে? কিসের জন্য যাব আমি লোকের বাড়িতে? তাও ওই রকম একটা অসভ্য ফ্যামিলিতে, যেখানে কিনা তার জন্ম দেওয়া মেয়েকে মানুষ করতে পারে না, শুধুমাত্র কন্যা সন্তানের জন্য তাকে বিতাড়িত করে দেয়। সেই রকম একটা বাড়িতে কিসের জন্য যাব আমি? তুই যেরকম নোংরা তারাও সেরকম নোংরা, সেই কারণে তোকে প্রবেশ দিয়েছে, তুই প্রবেশ করতে পেরেছিস ওখানে, বুঝলি? কোনো ভদ্র ফ্যামিলি হলে না তোর মতন মেয়ে ছেলেকে ঢুকতে দিত না। হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে, লক্ষ লক্ষ ভিউজ কামিয়ে, লাখ লাখ টাকা ইনকাম করে, আবার নগদ অর্থ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইনকাম করে ধান্দা করে তারপরে তুমি এখন সাধু সাজতে বসেছো। টেনশনের বসে গেছিলাম, টেনশন হয়েছিল তাই গেছিলাম। শয়তান মেয়ে ছেলে, শুধু এর বাড়ি তার বাড়ি যাওয়ার সুযোগ খোঁজে। গেছিলিস না সতীর বাড়িতে? সতীর বাড়িতে তো গেছিলিস, কই সতীর হাজব্যান্ড তো তোর সাথে একটা কথাও বলেনি। সতীর হাজব্যান্ড তো একটা কথাও বলেনি, জানিস? জানিস আজকে এতদিন বলিনি, এতদিন পর্যন্ত বলিনি, আজকে বলছি। যেদিন আমি সতীকে ফোন করেছিলাম যে কাদের নামে কেস করেছিস সেটা জানার জন্য,
সেই দিন বলেছিল যে তোর নামে ব্যবস্থা নিচ্ছে, তোর নামে ব্যবস্থা নিচ্ছে, সেটা বলেছিল, বুঝতে পেরেছিস? আর সেই তুই তার বাড়িতে গিয়ে উঠেছিস কেন বলতো? কারণ তুই এক নোংরা, আর যার বাড়িতে গিয়ে উঠেছিলিস সেই মেয়েটা একটা নোংরা, সেই সতী নোংরা, তাই তোকে প্রবেশ দিয়েছে, তাই তোকে প্রবেশ করতে দিয়েছে। সতীর বর ভদ্র সভ্য, অর্থাৎ এই ধরনের নোংরা পরকীয়া করেনি বলে তোর ছায়াও মারায়নি, তোকে দেখতে পারে না, বুঝতে পেরেছিস? তোকে দেখতে পারে না। অগত্যা শুধুমাত্র ওই নচ্ছার বউটার জন্য তুই এন্ট্রি পেয়েছিস, কারণ ওর চিন্তাভাবনায় ছিল তোদেরকে হাত করে লাইমলাইটে থাকবে, বুঝলি? কিন্তু যথাসময়ে ওই সতীর হাজব্যান্ডের হয়তো এটা আমার মনে হয় বন্ধুরা, এটা আমার মনে হয় যে সতীর হাজব্যান্ডের হয়তো হুঁশ ফিরেছে যে না, এই নেরিকুত্তি, এই যে নেরিকুত্তি সবাইকে জাস্টিস দিয়ে বেড়ায় না, সেই নেরিকুত্তি ভালো না, সেটা মনে হয় ওই সতীর হাজব্যান্ড বুঝতে পেরেছে, বুঝলে? এটা আমার মনে হচ্ছে। কারণ কথায় কথায় এই যে কি যেন বলে, এই যে সুজাতাদিকে নিয়ে গেছিল না, সুজাতাদিকে যে নিয়ে গেছিল সেখানটায় বলেছিল ওদেরকেই টাকা পয়সা দিয়ে কেসটা করতে হবে, ওদেরকেই টাকা পয়সা দিয়ে কেসটা করতে হবে, এই কথা বলেছিল। আর কত টাকা লাগবে জানো? 35 থেকে 40,000 টাকা লাগবে। এই মহিলা জাস্টিস দেওয়ার নাম করে কি করে, নিজের পার্সোনাল গ্রাজেস মেটায় অন্যের ঘাড়ের উপরে বন্দুক রেখে, বুঝলে? অন্যের ঘাড়ের উপরে বন্দুক রেখে নিজের পার্সোনাল গ্রাজেস মেটায়, আর কি করে সমাজে নিজের জয় জয়কার ঘোষণা করে। এতে করে কি হয়, এই যে পুরুষ যে ক্রিয়েটার আছে তাকে দমন করবে, কাকে ঢাল করে? সুজাতাদির কাঁধে বন্দুক রেখে। পয়সাটাও সুজাতাদিরই খরচা করতে হবে, বুঝতে পারলে? পয়সাটাও সুজাতাদিরই খরচা করতে হবে। আর নাম কামাবে কে? এ নিজে, যে দেখো আমি ঠান্ডা করে দিয়েছি, আমি ঠান্ডা করে দিয়েছি। এ এতটাই শয়তান, এ এতটা শয়তান। জাস্টিস, ও নিজের নাম কামাতে এসেছে, আর কিচ্ছু জানে না। আর এই কিমাবের তাল, শোন, তুই যে বললি না চম্পা নামটা আমি দিয়েছি, ভালো করে সার্চ করে আসিস, ভালো করে সার্চ করে আসিস। যারা যারা কন্ট্রোভার্সি জগতে আছে আমি তাদের কাউকে নাম দিতে যাইনি, যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করতাম আমি তাদের এক একটা করে নাম দিয়েছি, আর সেই নামগুলো ফেমাস, সেই নামগুলো ফেমাস, বুঝলি? না আমি চম্পা, খ্যাকশিয়াল, বুনোমোষ, 63 ভাতারি, না এই যে কিমা তোর নাম, না অন্য কাউকে, এই ঝুলন্ত হাতি, এইসব কোনো নাম আমি দিইনি। আমি অতটাও নোংরা নই তোদের মতন যে এইসব নাম দিয়ে বেড়াবো। ওই অন্দরমহলের ওনারকে, এই যাকে তোরা এখন চম্পা বলিস, সে চম্পা বলে ডাকতো, আর সেই কারণে ওর নাম চম্পা দিয়েছে সবাই মিলে, আমি দিইনি, বুঝলি? সে আমার সঙ্গে অনেক কথা শেয়ার করেছে, তার বউকে নিয়ে, তার ছেলেকে নিয়ে। সে তো আমার নামে কত কি বলে বেরিয়েছে, কত কি বলেছে, আমি তাকে কতভাবে পেতে চাই, হ্যানা তেনা কি না কি বলেছে। আমি আজ পর্যন্ত বলেছি সে তার বউকে নিয়ে আমাকে কি বলেছে? বলিনি। সম্পর্ক সবাই টিকিয়ে রাখতে জানে না, আমি সম্পর্কের মর্যাদা দিতে জানি। আমি মাথা উঁচু করে বলতে পারবো, আমি মাথাটা উঁচু করে বলতে পারবো যে আমাকেও যা যা বলেছে ওর পরিবার সম্পর্কে, কত ইমোশনস, কত হাসি খুশি সব কিছু শেয়ার করেছে, আমি কখনো না সেগুলোকে রেকর্ড করে রেখেছি, না সেগুলোকে বলেছি। আর সে কি করেছে? আমার কথা রেকর্ড করে রেখেছে। ওটা তার শিক্ষা, ওটা তার শিক্ষা, আমার শিক্ষা না, বুঝলি? তো চম্পা আমি নাম দিইনি। ভুলভাল কিছু জানোস না, অশিক্ষিত বর্বর ইতর, কোনো কিছু জানোস না, কইতে বয়া পড়স। তো তোকে প্রত্যেকবার যতবার বলবি আমাকে নোংরা, ততবার আমি তোর মুখে তোরই আয়না ধরবো, আর সেই বিভৎস রূপ দেখে, এমনিতেও তো তোকে ওই দেখতে না, আমাকে দেখতে ভালো না, তবুও তোকেও খারাপ দেখতে। তো তোর ওই নোংরা বিভৎস রূপ দেখে না তুই আটকে উঠবি, তুই আটকে উঠবি। শুনিয়েছি না কালকে, কেমন লেগেছে? তো চলো বন্ধুরা, এই কয়েকটা কথা বলার ছিল। ঢেপি ইস ছি 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 ছি, শেষমেশ আমার বরের উপরই দোষটা দিয়ে দিলি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।